বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি জাতিরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য, ঐতিহ্য এবং সংস্কৃতি রয়েছে। কিছু মানুষ এর উপর ভিত্তি করেই বাঁচে, আর কিছু মানুষ এর আংশিক মেনে চলে। যদিও উপজাতিরা সংস্কৃতি ও ঐতিহ্য আধুনিক সমাজের মানুষদের বিস্ময়ের শেষ সীমায় নিয়ে যেতে পারে। বেশিরভাগ উপজাতিরা তাদের নিষ্ঠুরতার জন্য কুখ্যাত হয়েছে, আবার কিছু কিছু উপজাতি তাদের সমাজের সৌন্দর্য ও চেতনার জন্য বিখ্যাত হয়ে আছে। তো বন্ধুরা, অ্যাডভেঞ্চার বাংলার আজকের এই পর্বে আপনি দেখতে চলেছেন এমনই কিছু জাতিরই জীবন প্রণালী যা সম্পূর্ণরূপে আমাদের থেকে আলাদা। দ্য সামা বাজাও। আপনি কি কখনো সমুদ্রের যাযাবরদের সম্পর্কে শুনেছেন? এই সম্প্রদায়ের উপজাতিরা বেশিরভাগ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনে অবস্থান করে। তারা সমুদ্রের সাথে এরকম যাযাবরের মতো জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেছে। তারা বেশিরভাগ উত্তর মহাসাগরের কিনারায় মাছের ওপর ঘর তৈরি করে অথবা নৌকার ওপর তাদের সারা জীবন অতিবাহিত করে। তাদের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা। তাদের জীবিকা এবং চিত্র বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে মহাসাগর কেন্দ্রিক। তারা দার্শনিকদের মতো জীবনযাপন করে। তারা বেঁচে থাকার জন্য তাদের বয়সের দিকে বেশি একটা খেয়াল করে না বললেই চলে। তারা বেঁচে থাকার জন্য বাঁচে। সময়, তারিখ, দিনক্ষণ ইত্যাদি তাদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তারা শুধু এতটুকুই জানে সকাল শেষে সন্ধ্যা হয় এবং এভাবেই একদিন জীবনের অস্ত যাবে। বিদ্যুৎ কী জিনিস এই সম্পর্কে তারা কিছুই জানে না। 21 শতকে তাদের এমন লাইফস্টাইল কল্পনা করতে পারছেন? সামা বাজাও সম্প্রদায় জ্বালানি আনা, বিশুদ্ধ খাবার, পানি সংগ্রহ এবং মাছ বিক্রির জন্য পানি ছেড়ে ওপরে উঠে আসে। সামা বাজাওদের সবাই পানিতে বসবাস করে, আর তারা তাদের টং উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে তৈরি করে। সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে 2004 সালের এক বিধ্বংসী ঘূর্ণিঝড়ে আর্থিক ক্ষতিগ্রস্ত হলেও তাদের জানমালের কোনো ক্ষতি হয়নি। প্রবল বাতাসে যখন সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছিল, তখন তারা 5 মিনিটেরও বেশি সময় ধরে সমুদ্রের পানির নিচে অবস্থান করে। বেশিরভাগ মানুষই তাদের কোনোরকম ব্যবস্থা ছাড়াই 2-1 মিনিটের বেশি সময় থাকতে পারেনি। যদিও সামা বাজাওদের খুব দক্ষ ডাইভার বললেও ভুল হবে না। তারা দীর্ঘ সময় ধরে পানিতে ডুবে থাকতে পারে। বিজ্ঞানীরা এখন তাদের এই ক্ষমতা নিয়ে গবেষণা করে যাচ্ছে। যতই হোক, তারা তো আমাদের মতোই মানুষ, কিন্তু গবেষণার ফলে বিজ্ঞানীরা কিছুটা রহস্য উন্মোচন করতে পেরেছে। এই যাযাবরদের রহস্য তাদের ডিএনএর মধ্যে নিহিত রয়েছে। তারা মূলত জন্মের সাথে সাথে প্রকৃতি থেকে এই ক্ষমতা লাভ করে, কারণ তাদের ভিতরে পিলা স্বাভাবিক থেকে কিছুটা বড়। এজন্য তারা তাদের ব্রেন ও মস্তিষ্ক কার্বন ডাইঅক্সাইড উৎপাদনে বাধা প্রদান করে, যা তাদের দীর্ঘ সময় পানির মধ্যে থাকতে সহায়তা করে। দ্য ডোগন। বেন্ডি আগরের পার্বত্য অঞ্চলে ইউনিক লিপ ল্যান্ডস্কেপে এবং ডোগন উপজাতির কালচারের জন্য অধিক জনপ্রিয়। তারা মূলত ভূমি থেকে 600 মিটার ওপরে পাহাড়ে বসবাস করে। বেন্ডি অঞ্চলে প্রায় 3 লাখ মানুষ বসবাস করে। আগারাকে ইউনিক এবং প্রাচীন ঐতিহাসিক নির্দেশনার জন্য ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এই ডোগনরা খুবই কষ্ট করে জীবিকা নির্বাহ করে। তারা তাদের প্রাচীন আদিপুরুষদের মতো জীবিকা নির্বাহ করে আসছে। কয়েক শতক ধরে কোনো ইলেকট্রিসিটি এবং যোগাযোগের কোনো মাধ্যম ছাড়াই তারা বসতবাড়ি স্থাপন করে টিকে আছে। তারা ফসল এবং সবজি বপন করে। বিজ্ঞানীরা মনে করে এই ডোগনরা এসডি সম্প্রদায়ের পলরস জাতিগোষ্ঠীর সদস্য। এরা বর্তমান সমাজের মানুষের তুলনায় অনেকটা আলাদা। তারা তাদের আইডেন্টিফিকেশনের জন্য ইউনিক কালচার গঠন করে। তারা পুরাতন তত্ত্বে অনেক বিশ্বাসী। একটি ম্যাথোলজি হচ্ছে দেবতা এমর, যার শরীরে অর্ধেক মানুষের এবং বাকি অর্ধেক সাপের। দ্য অ্যাশারো ট্রাইব। পাপুয়ান ইউকানিতে প্রায় কয়েক হাজার উপজাতি বসবাস করে, কিন্তু তার মধ্যে অন্যতম এই সম্প্রদায় হচ্ছে বার্ডম্যান সম্প্রদায়। এদের চিহ্নিত করা খুব একটা কঠিন ব্যাপার নয়। তারা মাটির তৈরি বিশেষ প্যাটার্নের মুখোশ পরিধান করে এবং সারা শরীরে মাটি মাখিয়ে রাখে। লেজেন্ডের মতে এরা অন্য উপজাতিদের থেকে নিজেদের ঐতিহ্য রক্ষার জন্য এমন রণসাজে সজ্জিত থাকে। শত্রুরা যখন তাদের এই ভয়ঙ্কর মূর্তি চেহারা দেখে, তখন তারা ভীতু স্বতন্ত্র হয়ে পালিয়ে যায়। অ্যাশারো উপজাতিরা চায় তাদের মুখোশ যেন দেখতে খুবই ভয়ঙ্কর লাগে, কিন্তু তারা তাদের সম্পূর্ণ চেহারা মাটি দিয়ে ঢেকে রাখে না। তারা এক বিশেষ ধরনের মাটি দিয়ে এই মুখোশ তৈরি করে, যাতে তাদের চেহারায় এক ভয়ঙ্কর শক্তিশালী আত্মার প্রতিফলিত হয়। বর্তমানে অ্যাশারো শহরের রাজধানী গোরাকাতে এক ধরনের গোরাকাশো ফেস্টিভ্যাল হয়।
তারা 1950 সাল থেকে এরকম প্রদর্শনী করে আসছে। বর্তমানে এই মাস্কগুলো কালচারাল ইভেন্টে ব্যবহৃত হয়। পাপুয়া নিউগিনিতে পশ্চিম আইল্যান্ডে এই মাটমানদের পাওয়া যায় না বললেই চলে। দ্য নিনেটস পিপল। পৃথিবীর ম্যাপে উত্তর দিকটার কথা একটু মনে করুন, যেখানে শীতকালে প্রচুর শীত এবং তুষারপাত এবং গ্রীষ্মে মশা এবং বন্যা। অন্য কোনো শহর বা এলাকার লোক এখানে থাকার কথা কখনোই চিন্তাই করতে পারে না, কিন্তু উত্তরের এই বাসিন্দারা এই আবহাওয়ার সাথে মোকাবেলা করে তাদের দৈনিক জীবিকা নির্বাহ করে আসছে। প্রায় 100 বছর ধরে এভাবে তারা জীবন ধারণ করে বেঁচে আছে। নিনিটসরা তাদের জীবন ধারণের একটি অংশ হিসেবে মেল দেয়ার পালন করে। তারা উঁচু উঁচু পুল দিয়ে তাঁবু তৈরি করে, যা তৈরি করতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগে। বসবাসের জন্য এটা খুবই ভালো উপায়, কারণ তারা এক জায়গায় বেশি দিন থাকে না। 6 থেকে 7 দিন তারা এক স্থানে থাকে। এই সময় তারা আশেপাশের সকল খাবার সংগ্রহ করে এবং আরও খাবারের উদ্দেশ্যে অন্যত্র পাড়ি জমায়। আর প্রতিটি তাঁবুতে 1 থেকে 2টি পরিবার থাকে। তারা অনেক রুলস এবং ঐতিহ্য মেনে চলে, যার নিয়ম অনুসারে প্রতিটি সদস্যকে সম্মান করতে হবে। যেমন একটি তাঁবুতে ছেলে মেয়েদের থাকার জন্য আলাদা আলাদা জায়গা রয়েছে। দ্য করোয়াই পিপল। এই রহস্যময় উপজাতিরা দক্ষিণ পশ্চিম ইন্দোনেশিয়ার পাপুয়াতে 1970 সাল থেকে বসবাস করে আসছে। এখানে এই উপজাতিরা ছাড়া অন্য কোনো জাতিদের প্রবেশ নিষেধাজ্ঞা করে রেখেছে। এই করোয়াই উপজাতি খুবই দুর্লভ স্থানে বসবাস করে, বিশেষত পাহাড় বা বড় নদীর আশেপাশে। তারা সংখ্যায় প্রায় 3000-এর মতো। কয়েক শতক ধরে তাদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি। কোনো রকম ধাতু বা মেটাল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা আদিম সম্প্রদায়ের মতো পাথর এবং হাড় ব্যবহার করে শিকার করে। তারা মাটি থেকে 20 অথবা 50 মিটার ওপরে বাসা তৈরি করে, যাকে থ্রি হাউস বলে। তাদের ঘরগুলো কাঠ এবং ওভেন সাগোপাম গাছের পাতা এবং বাকল দিয়ে তৈরি। কোনো উপজাতিরই কোনো মিলিটারি লিডার নেই, কিন্তু এরা কোনো অশরীরী আত্মা থেকে বাঁচার জন্য গাছের এত উপরে বাসা তৈরি করে। কারোয়াই উপজাতির প্রধান খাবার হচ্ছে শাগা। কারোয়াইরা রান্নার জন্য পাতা, কাণ্ড এবং কাঠ সব কিছু ব্যবহার করে। যেমন তারা পাথর দিয়ে ময়দা তৈরি করে, এরপর লার্ভি ফিশ এর সাথে ফ্রুট যোগ করে, তারপর তারা ছাগল কিংবা বন্য প্রাণীর মাংস যোগ করে। তারা কোনো অনুষ্ঠান পার্বণে এমন খাবার তৈরি করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। এই ভিডিওতে দেখানো কোন উপজাতিকে দেখে আপনি সব থেকে অবাক হলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধু এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি এমনই মজাদার, রহস্যজনক এবং অদ্ভুত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অ্যাডভান্সে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস দিয়ে রাখুন, যাতে করে আমাদের নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে যায় আপনার কাছে। তো বন্ধুরা, ফিরে আসবো এই ভিডিওর আরও একটি পার্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।